কি সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ। বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করেছে একজন মানুষের দেহে বর্তমানে চোখ, কান, নাক, হার্ট, কিডনি, লাংস, বাল্ব গোটা অঙ্গ প্রত্যঙ্গ মিলে যে দাম বর্তমান 3.5 কোটি টাকা। কত টাকা? 3.5 কোটি টাকা। এই চোখ, এই কান, এই হাত, এই লাংস, এই বাল্ব, এই কিডনি, গোটা দেহের মূল্য 3.5 কোটি টাকা। এবার আপনারা বলেন, এই 3.5 কোটি টাকার চোখ, কান, নাক যদি কোনো জায়গার থেকে কিনে কিনে লাগাতে হতো, আপনারা কয় বছরে লাগাতেন? কথা কি বুঝেন? আমার কথা বুঝেন? মানুষ কি আমরা লাগাইতে পারতাম? এই চোখ লাগাইতে পারতাম, হাত লাগাইতে পারতাম, পাও লাগাইতে পারতাম? চাইলে আল্লাহ তাআলা বিনা মূল্যে আমাদেরকে সৃষ্টি করেছেন নিপুণ হাতে, এত সুন্দর করে। আল্লাযী খলাকাকুম, সৃষ্টি করেছে কে? এই জন্য গোলামি করা লাগবে কার? জোরে বলেন কার? চাইলে সৃষ্টি করেছেন আল্লাহ, এই জন্য আমাদেরকে তার গোলামি করা, কথা বলে না কেন, আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে। 2, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। 2 নাম্বার, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি আল্লাহ। এই জমিনটাকে যদি আমি আল্লাহ বিছানা না বানাতাম, তোমরা কোথায় ধান লাগাতে, কোথায় বাড়ি বানাতে, কোথায় তোমাদের ফসল ফসাদি ফলাইতে, কোথায় তোমরা ইজি বাইক চালাতে, কোথায় সিএনজি চালাতে, কোথায় লবণের চাষ করতে, কোথায় তোমরা মাছের চাষ করতে? এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানিয়েছি বলে, এই জমিনটাকে সুন্দর করে বিছানা বানিয়েছি বলে, এই জন্য এই জমিনে তোমরা বিচরণ করতে পারো। ও মানুষ, চাইলে এই জমিনটাকে এই দুনিয়ার কোনো নেতা বানাননি, নেত্রী বানাননি, এই জমিনটাকে বানাইছেন কে? এই জন্য আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে। শুনে নেন দুনিয়ার মানুষ, আসমান বানাইছেন কে? আরো জোরে। আকাশ দেখছেন আপনারা? আকাশ দেখছেন? আল্লাহ পাক বলেন ওয়াসসামা বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি আল্লাহ। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, এই সামান্য প্যান্ডেল, এটা সম্ভবত 80/40 হবে নাকি? কত? 30 বাই কত? 70। লম্বায় 70 আর 30। খেয়াল করেন, সামান্য 30/70 এই প্যান্ডেলে 1 2 3 4 5 6 7 8, 8 দুনো 16, 16 দুনো 32, 32টা খুঁটির উপরে এই ছাউনি। কয়টা খুঁটি? 32টা খুঁটির উপরে উপরের এই ছাউনিটা খাড়ায় আছে। এবার বলেন, আমার আপনার আল্লাহ যে আসমানটা বানাইছে, কোনো খুঁটি কি আপনারা দেখছেন? আজ অব্দি কারো চোখে পড়ছে? সুবহানাল্লাহ বলবেন না? বিনা খুঁটিতে এই সুন্দর বিশাল আসমানটাকে বানিয়েছেন কে? ওয়াসসামা বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি আল্লাহ। এই জন্য আমার রাস্তায় লড়াই করা লাগবে। এরপর আল্লাহ বলেন ওয়ানজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি আল্লাহ। বৃষ্টি দেন কে? এই পৃথিবীর কেউ দেন? বিশ্বাস করেন, আল্লাহ যদি বৃষ্টি না দিতেন, এই গাছগাছালি, বনবনালি, শস্য শ্যামলা কোনো কিছুই কিন্তু থাকতো না, ধু ধু মরুভূমি হয়ে যেত। আল্লাহ দয়া করে অনুগ্রহ করে বৃষ্টি দেন বলে আমাদের সিজনালি ফসল, কখনো আলু, কখনো ধান, কখনো গম, কখনো সরিষা, সিজনালি কত ফসল আমাদের জমিতে হয়। কথা বলেন ঠিক না বেটি? الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على সবাই নামাজের মধ্যে আমরা যে দরুদ পড়ি মন খুলে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মাঝের ঘোনা তারুণ্যের আলো সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিকী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি আজকের মাহফিলে আমন্ত্রিত প্রধান আকর্ষণ প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার অত্যন্ত আত্মার আত্মীয় বড় ভাই জনাব হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দিন সাহেব আজকের মাহফিলে আমন্ত্রিত অন্যান্য উলামা ইকরাম বিশেষ করে আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছেন অত্র এলাকার কৃতি সন্তান ছোট ভাই হযরত মাওলানা আবরার হুসাইন আসহাবি সহ আজকে যত বক্তা আলোচনা করেছেন প্রত্যেককে আল্লাহ তাআলা কবুল করুন বলেন আমিন। ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা পদ্মার আড়ালে শ্রদ্ধেয় আমার সম্মানিতা মা ও বোনেরা সকলকেই সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেই। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ।
কোরআনের মাহফিলে এসে খুশি হওয়াটা ভালো না খারাপ? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার সাথে আপনারা সবাই কিন্তু কথা বলবেন। আমি যতক্ষণ আলোচনা করব আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সবাই একটু কথা বলবেন। কথা বললে আপনাদের ঘুম ঘুম ঝিমঝিম ভাম আসবে না এবং ঠান্ডা লাগবে না। 3 নম্বর হচ্ছে, আমার সাথে কথা বললে প্রত্যেকটি কথা আপনাদের হৃদয়ে গেঁথে যাবে ইনশাআল্লাহ। আমাদের জবান দিয়েছেন কে? এই জবান দিয়ে প্রশংসা আদায় করব কার? জোরে বলেন। সবাই আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে একটু আওয়াজ দেবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। কারণ মনে রাখবেন, মানুষ এমন কোনো গুনাহ নাই যে করে নাই। গোনা করতে করতে পাহাড় সমপরিমাণ গোনা মানুষ করে ফেলেছে। এমন কোনো গুনাহ নাই মানুষ করে নাই। হাতের গোনা, পায়ের গোনা, চোখের গোনা, কানের গোনা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষ গোনা করতে করতে মানুষের দিলগুলো নষ্ট হয়ে গেছে। কাজী কোরআনের মাহফিলে এসে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকঠাক আল্লাহর জিকির যদি বেশি বেশি করা যায়, আমার আপনার দিলের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে আসুন আমরা আলোচনায় চলে যাই। স্বতঃস্ফূর্তভাবে সবাই প্রাণ খুলে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين